হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দগণ, পুষ মাসের পৌষী পূর্ণিমার দিন ভুল করু খাবে না এই 5টি সবজি খাবার। তাহলে আপনার পরিবারে নেমে আসবে দুর্গতি, সংসারে সৃষ্টি হবে বিশৃঙ্খলা, সারা বছর রোগ জ্বালায় মরবেন, অর্থ আগমনের বাধা সৃষ্টি হবে। ভক্তবৃন্দগণ, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশল আছেন। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রতিটি মাসের প্রতিটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। প্রতিটি তিথি আমরা সনাতন ধর্মাবলম্বীরা ভগবানের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠা সহকারে পালন করে থাকি। প্রতিটি মাসের মধ্যে একাদশী অমাবস্যার মতো সমান গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথি, কারণ প্রতিটি তিথির মাহাত্ম্য কথা সনাতন ধর্মশাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সেই সাথে বর্ণনা করা হয়েছে কোন কোন তিথির মধ্যে কি কি সবজিগুলো পরিহার করা কর্তব্য। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এই পুষ মাসের পূর্ণিমার দিনে কোন কোন সবজিগুলো ভুল করে গ্রহণ করবেন না। সেই সাথে সাথে আলোচনা করব এই পূর্ণিমার শুভ সময়সূচি সম্পর্কে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সকল ভক্তদের কাছে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণু জয় লিখতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন ভক্তবৃন্দগণ, আসা যাক মূল পর্বে। এই আলোচনার প্রসঙ্গে চলুন আপনাদের জানিয়ে রাখি 2025 সালের পুষ মাসের পূর্ণিমার শুভ সময়সূচি সম্পর্কে। পূর্ণিমা তিথি শুরু হবে 27 পুষ 12 জানুয়ারি রোজ রবিবার, চতুর্দশী শেষ রাত্রি 5:21 পর্যন্ত। তারপর পূর্ণিমা তিথি আরম্ভ। পূর্ণিমা তিথি থাকবে 28 পুষ 13 জানুয়ারি রোজ সোমবার। পূর্ণিমা তিথি শেষ রাত্রি 4:31 পর্যন্ত। তারপর প্রতিপদ আরম্ভ। এই দিনে পূর্ণিমার উপবাস এবং নিশি পালন। এই হলো 2025 সালের পুষ মাসের পূর্ণিমা তিথির শুভ সময়সূচি। ভক্তবৃন্দগণ, সনাতন ধর্মে বছরের 12টি পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য তাৎপর্য রয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণিমাগুলোর মধ্যে পুষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি পুষি পূর্ণিমা নামে প্রসিদ্ধ। এই পূর্ণিমা তিথিতে সঠিক শাস্ত্রবিধি মেনে উপবাস করে ভগবান শ্রীহরি বিষ্ণুর এবং মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে জীবন থেকে সকল দুঃখ কষ্ট দুর্দশা দূর হয়, রোগ মুক্তি ঘটে এবং সংসারের সর্বদা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ বজায় থাকে। ভক্তবৃন্দরা বিশ্বাস করা হয়ে থাকে যে এই পূর্ণিমা তিথিতে শাস্ত্রবিধি মেনে স্নান দান ও তর্পণ করলে মোক্ষ লাভ করা যায়। ভক্তরা প্রত্যেকটি পূর্ণিমা তিথির উপবাস নির্জলার গুরুত্ব দেওয়া হয়েছে, তবে প্রত্যেকটি পূর্ণিমার আলাদা আলাদা মাহাত্ম্য এবং তাৎপর্য সনাতন ধর্মশাস্ত্রে আলোচনা করা হয়েছে। তবে ভক্তরা পুষ মাসের শুক্লপক্ষের পুষি পূর্ণিমা তিথিতে আপনি যদি এই কয়েকটি সবজি খাবার বর্জন করতে পারেন তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণু মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবে, কারণ পূর্ণিমার তিথিতে এই খাবারগুলো বর্জন করার নির্দেশ করা হয়েছে সনাতন ধর্মশাস্ত্রে। তাই এই পূর্ণিমার এই কয়েকটি খাবার সবজি বর্জন করলে সুখ সমৃদ্ধির ধন সম্পদ বৈভব ও ঐশ্বর্য পাওয়া যাবে। পুষি পূর্ণিমার দিন সকালে গঙ্গা স্নান করা একটি পূর্ণ কাজ, তবে গঙ্গা স্নান করা সম্ভব না হলে যে কোনো নদী বা পুকুরেও স্নান করা যাবে। যারা নদীতে বা পুকুরে স্নান করতে পারবেন না তারা অত্যন্ত অবশ্যই চেষ্টা করবেন গঙ্গা জলে মিশিয়ে স্নান করতে। সেই সাথে সাথে মা গঙ্গাকে স্মরণ করে বা মা গঙ্গার প্রণাম মন্ত্র উচ্চারণ করে গঙ্গা স্নান করবেন। বিশ্বাস করা হয় এইভাবে স্নান করলে আমাদের দেহ সুস্থ ও সবল থাকে, মনের সকল মনস্কামনা পূর্ণ হবে, আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটবে। পূর্ণিমার দিন সকালে স্নান পর্ব সেরে বিশুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করবেন। ভক্তবৃন্দরা, যখন আপনি পূজা অর্চনা করবেন তখন অবশ্যই শ্রী লক্ষ্মী নারায়ণকে ঘৃত মধু দই দুগ্ধ এবং শর্করা মিশিয়ে অভিষেক অবশ্যই করাবেন, তবে ভগবানের কৃপা দৃষ্টি বৃদ্ধি পায়। আর এইভাবে পূজা অর্চনা করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। আমি পূর্বেই আপনাদের বলেছিলাম পূর্ণিমার দিন স্নান দান এবং পূজা অর্চনা করা অত্যন্ত পূর্ণ কাজ। তাই এই দিন আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসলে তাকে কখনো খালি হাতে ফেরাবেন না, কিছু না কিছু অবশ্যই তাকে দান করার চেষ্টা করুন, কারণ এই পূর্ণিমার দিন দান করা সনাতন ধর্মে পূর্ণ কাজ বলে বিবেচিত। পূর্ণিমার দিন দান করলে অধিক পূর্ণ লাভ হয়। একটি পাত্রে হলুদ সিঁদুর ঘি একসাথে মিশিয়ে পূর্ণিমার দিন সকালে বাড়ির সদর দরজার উপরে একটি স্বস্তিকার চিহ্ন আঁকুন, কারণ আমাদের সনাতন ধর্মে স্বস্তিকার চিহ্নের অনেক গুরুত্ব রয়েছে। এর ফলে বাড়িতে পজিটিভ শক্তির সৃষ্টি হয়।
আমরা সনাতনীরা বিভিন্ন ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানে কড়ি ব্যবহার করে থাকি, কারণ কড়ি হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। আর এই পূর্ণিমার দিন অবশ্যই আপনার মা লক্ষ্মীর সামনে 11টি কড়ি হলুদের তিলক দিয়ে পূজা করুন এবং শেষে কড়িগুলো লাল কাপড়ে বেঁধে ক্যাশ বাক্সে বা আলমারিতে রেখে দিন। পূর্ণিমার দিন পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য এই দিন অবশ্যই বাড়িতে থাকা তুলসী দেবী এবং অশ্বত্থ গাছের পূজা করুন, কারণ তুলসী দেবী হলেন ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় আর অশ্বত্থ গাছের সমস্ত দেবদেবীর বসবাস বলে বিশ্বাস। এই দিন অবশ্যই অশ্বত্থ বা তুলসী দেবী গাছের নিচে ঘিয়ের অথবা তিলের তেলের দ্বারা প্রদীপ প্রজ্বলন করুন, তারপর সেই প্রজ্বলিত প্রদীপ দ্বারা আরতি করুন। পূর্ণিমাতে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে শ্রী বৃদ্ধি পায় এবং সংসারে কখনো অভাব অনটন থাকে না। মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে সমান পূর্ণ ফল পাওয়া যায়। যারা আর্থিক কষ্ট ভোগ করছেন তারা এই দিন সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন এবং পূজার শেষে সত্যনারায়ণের ব্রত কথা শ্রবণ করুন। ভক্তবৃন্দরা এই দিন সূর্য অস্তের পর সাদা চন্দন, চাল, সাদা ফুল, ধূপকাঠি, প্রদীপ, সাদা বস্ত্র প্রভৃতি নিবেদন করে চন্দ্রদেবের পূজা অর্চনা করা হয়ে থাকে। সেই সাথে সাথে ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজনের প্রথা রয়েছে। এখন চলুন আলোচনা করা যাক এই পুষ মাসের পুষি পূর্ণিমার তিথিতে কি কি খাবারগুলো ভুল গ্রহণ করবেন না। পূর্ণিমা চলাকালীন সময়ে খাবেন না কারো কাছ থেকে পাওয়া কোনো খাবার। যদি পূর্ণিমা চলাকালে কেউ আপনাকে রান্না করা খাবার দেয় তাহলে সেই খাবারটি আপনি খাবেন না। পূর্ণিমা চলাকালীন সময়ে অশুভ শক্তির বিস্তার বেড়ে যায়, তাই এই সময় এই জাতীয় খাবার যেটি বানানো হয়েছে আমিষ জাতীয় খাবার যদি কেউ দেয় তাহলে সেই খাবারটি আপনি খাবেন না। বিশেষ করে রাস্তাঘাটে আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন। কখনো যদি আপনি লাল কাপড় দেখতে পান তাহলে ভুল করে পা দিবেন না। এই সময় অনেকে নানা রকম টুটকা করে থাকেন, তাই নিজের বাড়িতে খাবার খান আর সাবধানে থাকুন। পূর্ণিমা তিথিতে শুরু থেকে শেষ পর্যন্ত মুখে তুলবেন না দই। এই দিন বুলু খাবার হিসেবে গ্রহণ করবেন না দই জিনিসটি। দই এই দিন গ্রহণ করলে আপনার জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্য। বলা হয়ে থাকে এই তিথিতে দই খেলে শুক্র গ্রহের অবস্থা খারাপ হয় এবং এর ফলে জীবন থেকে সুখ শান্তি বিলাসিতা চলে যায় এবং আপনার সারা জীবন কঠোর পরিশ্রমের শিকার হতে হবে। পূর্ণিমা চলাকালীন সময় নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। নেশা জাতীয় যেগুলো আপনারা বর্জন করবেন সেগুলোর সাথে চেষ্টা করুন বিভিন্ন পানীয় দ্রব্য বর্জন করতে। তাছাড়া তামাক, বিড়ি, সিগারেট এবং পান জাতীয় কোনো খাবার না খাওয়ার চেষ্টা করুন। এই দিন প্রতিহিংসামূলক কোনো কাজ থেকে দূরে থাকুন। পূর্ণিমার দিনে ঝাড়ু কেনা এড়িয়ে চলা উচিত, এটি মা লক্ষ্মীকে রুষ্ট করে। এই সময়ের মধ্যে চুল, শেপ এবং নখ কাটা থেকে বিরত থাকা উচিত। পূর্ণিমা তিথিতে মাথায় শরীরে তেল মাখানো নিষিদ্ধ। এই দিনে বিবাহ, শ্রাদ্ধ দেওয়া, মাথা মুন্ডন ইত্যাদির মতো কাজগুলো পরিহার করা কর্তব্য। এই দিনে যতটা সম্ভব ধর্মীয় কাজে ব্যস্ত থাকা উচিত। এই দিনে নারী জাতিদের অপমান করা উচিত নয়। পূর্ণিমার দিনে তেল, পুজোর জিনিসপত্র, সবজি কেনা থেকে বিরত থাকা উচিত। এই কয়েকটি জিনিস পূর্ণিমার দিনে খাবার হিসেবে গ্রহণ করা এবং কেনা থেকে বিরত থাকুন। এই দিন অবশ্যই বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না। প্রতিদিনই সকাল সকাল বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে পারেন। আপনি কয়েক মাস এটি করে দেখুন, এটি আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। আপনার চিন্তাশীলতা, আপনার মননশীলতা এবং আপনার সৃষ্টিশীলতা সমস্ত কিছুই বাড়বে। যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠুন আপনার নতুন অর্থ উপার্জনের নতুন রাস্তাও খুঁজে পাবেন। যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে পারেন, ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখুন, এতে আপনার ভাগ্যের সূর্যোদয় হবে। তার আগে বিছানায় বসে আপনার হাতের করতল দর্শন করুন। করগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দ, প্রভাতে করদূষণম। বিছানায় বসে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নেবেন, তারপর ভূমিতে 3 বার প্রণাম করে তারপরে পা মাটিতে রাখবেন। কিভাবে আপনি আপনার পূর্ণিমা তিথিটি শুরু করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের উপর মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।